গুড মর্নিং সকলকে। নমস্কার, আমি রাহুল। শুরু করলাম আজকের নতুন ব্লগ। প্রথমেই রাস্তা দিয়ে শুরু করলাম, আর আমি আর পায়েল বেরিয়ে পড়েছি প্রচণ্ড পরিমাণে ভাইরাল হওয়া ব্যারাকপুরের দুই পার্কের উদ্দেশ্যে। তো বহুদিন অন্য জায়গাতে যাওয়া হয়নি এবং কোনো পছন্দের জায়গায় যাওয়া হচ্ছে না। তো জায়গাটি ভাইরাল হতে খুবই যেতে ইচ্ছা করছে এবং সোশ্যাল মিডিয়ার ফিল্ডে প্রচুর আসছে। তোমাদের জনপ্রিয় মঙ্গল পাণ্ডে ঘাট ও গান্ধীঘাট। প্রথমে ডেস্টিনেশন আমাদের ছিল মঙ্গল পাণ্ডে ঘাট। তো মঙ্গল পাণ্ডে ঘাটে চলো যাওয়া যাক। আর যাওয়ার এক্সপিরিয়েন্সটা তো খুবই ছিল। আমাদের সাথে ছিল আজকে মোটু। আর রাস্তার জার্নি তো তোমরা সবাই জানো যে আমরা কতটা লং জার্নি করতে ভালোবাসি এবং লং ড্রাইভ করতে। আমরা একে অপরের সাথে কথা বলতে বলতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। রাস্তাটা ছিল, আমরা বেরিয়ে পড়েছিলাম বড়নগর থেকে ব্যারাকপুর যেদিকে তোমাদের ব্যারাকপুরে দাদা বৌদি আছে তোমার ডান দিকে। এই রাস্তাটা চলে যাচ্ছে বাঁ দিকে। সৈনিক বোর্ড আছে, ডিএম অফিস আছে ব্যারাকপুর। তো ডিএম অফিসকে ক্রস করেই বাঁ দিকে একটি রাস্তা পড়বে। রাস্তা দিয়েই যা সুন্দর এক পরিবেশকে উপলব্ধি করতে করতেই চলে যাবে মঙ্গল পাণ্ডে ঘাট। এই দেখো, পুরোটাই আছে আর্মি এরিয়া। বেশি ভিডিও করিনি কারণ এইসব জায়গা অনেকটা রেস্ট্রিক্টেড থাকে। তো সেরকম কিছু দেখলাম না, বাট সামনে একটা দেখলাম ভাইরাল শ্যুট চলছে। তো জাস্ট দেখে নাও কী সুন্দর হচ্ছিল। তো সত্যি বলতে গেলে দুটো রাইড ছিল। আর হতে পারে কোনো প্রজেক্ট ওদের চলছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এই একটা বাড়ি ছিল হোয়াইট হাউসের মতো, জাস্ট দারুণ ছিল। আর পরিবেশটা এত সুন্দর, গাছপালা দিয়ে মুড়ে ছিল যে কিছু বলারই নেই। কার কার এরকম পরিবেশে গাড়ি চালাতে এবং আড্ডা মারতে ভালো লাগে এই বিকেলের পরিবেশে, জাস্ট একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এই চলে এসেছি আমরা মঙ্গল পাণ্ডে ঘাট। তো কে কে এসেছো এখানে সেটাও কিন্তু কমেন্ট করো। মঙ্গল পাণ্ডে ঘাটের ভিউটা ছিল দারুণ। তা আর তারপরেই আমরা চলে গেলাম গান্ধীঘাটের এই একটা প্রজেক্ট চালু হয়েছে, জাস্ট অসাধারণ লাগছিল কিন্তু। তো কে কে গান্ধীঘাট এবং মঙ্গল পাণ্ডে ঘাটে এসছো এবং আসতে চলেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাদেরকে। তো তবে তোমাদের কাছে একটা জিনিসই আমি বারবার বলবো, যে কোনো এই ধরনের ঘাটে আসলে 10টা থেকে 5টার মধ্যে আসার চেষ্টা করো। এই বিকেলের অনুভূতি নিতে গিয়ে আমাদের মতো তোমরাও ভুল করো না ভাই, কারণ এই সময়ের অপেক্ষা করে প্রচণ্ড ভুগবে। লাইফে এই প্রথমবার এইসব জায়গা অনুভূতি করার সুযোগ পেয়েছি। তারপরেও আর কি, কপালে না থাকলে যেটা হয়, টাইমিংয়ের ফলে আমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারলাম না। তো কখনো পরে কোনো দিন তোমাদেরকে দেখাবো এই সব জায়গা। আমরা এখন এসেছি কোথায়? গান্ধীঘাট। এখন আমরা এসেছি গান্ধীঘাট, বাট আমাদের মতন ভুলটা তোমরা করো না। আমাদের হচ্ছে অনেক বিকেলে বেরোনো উচিত ছিল, মানে অনেক না, ওই দুপুরের দিকে। বাট আমরা বেরিয়েছি সন্ধেবেলা, যেখানে এটা স্বাভাবিক যে সব ঘাটই বন্ধ হয়ে যায়। তোমরা অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে এই সামনে একটা রিসেন্ট প্রজেক্ট হয়েছে, যেটার নাম আমি ঠিক অতটা পড়লাম না। গান্ধীঘাটেরই পাশে যেটা ভিডিও অনেক ভাইরাল হচ্ছে, ওটাও বন্ধ। প্লাস ব্যারাকপুরের আর একটা ফেমাস ঘাট যেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাট নামে পরিচিত, ওটাও আমরা মিস করলাম এবং বন্ধ আছে। এটা জানি না কিছু দেখতে পাবো কিনা, বাট পুরোটাই অন্ধকার তো দেখতে পাচ্ছি। তো আমরা আর কি করব, মন উদাস করে বেরিয়ে পড়লাম। আর সামনে ব্যারাকপুরটা ক্রস করতেই বাড়ি ছিল কেএফসি। অনেকদিন কেএফসি যাওয়া হয়নি, কেএফসি তেই আমরা গেলাম। এবং ওখানে আরেকটা জিনিস নতুন ভাবে অনুভূতি করলাম, যে এখানে ম্যানুয়ালি সিস্টেমেতে অর্ডার দিতে হয়। তো অটোমেটিক জেনারেট হয়ে যায় অর্ডার, এবং এখানে অর্ডারটা দিয়ে আমরা ওয়েট এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। চলো, টাটা, বাই। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। তা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।